জয়েন বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এস একাডেমি। তো আজকে তোমাদের জন্য 14 নম্বরে একটা ধামাকা সেট নিয়ে চলে আসলাম। আজকেও তোমাদের টপ 30টা কোশ্চেন, ঠিক আছে। কিন্তু আমার একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগছে, তোমরা কেউ কমেন্টে জানাচ্ছ না যে তোমাদের কটা করে ঠিক হচ্ছে, ঠিক আছে। তো একটা জানাবে যে জিকের কোটা ঠিক হচ্ছে, জিএসের কোটা ঠিক হচ্ছে, একটু জানাবে। এত 30টা কোশ্চেন্স আমরা আনছি, 30টা কোশ্চেন্স তোমাদের জন্য টপ টপ লেভেলের, একটু জানাও কমেন্টে যে দাদা আমার জিএসের এতগুলো, জিকের এতগুলো, আর টোটাল এতগুলো, ঠিক আছে। তো এর পরের দিন আজকের থেকে তোমরা কিন্তু এটা আমাকে জানাবে, ঠিক আছে। চলো তাহলে আমাদের ধামাকা সেট 14 নম্বর যে ধামাকা সেট সেটা শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেনটা আমাদের ধামাকা, বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার দিয়ে শুরু করেছি আমরা। বর্তমান 2026 ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস কে? তাহলে আমাদের এটা তো বলতে পারবে, কারণ এটা আমি ক্লাসে অনেকবার আলোচনা করেছি। আমাদের এটা কি হবে বলো? জেনারেল মনোজ পান্ডে, জেনারেল অনিল চৌহান, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের জেনারেল অনিল চৌহান, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, মানে আমাদের খ, মানে আমাদের খ, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো ইনি কবে মানে সিডিএস গ্রহণ করেছিলেন, সে এটা হচ্ছে আমাদের 2024-এ, ঠিক আছে, 2024-এ। আর ভারতের ফার্স্ট সিডিএস কে ছিলেন? আমাদের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, সরি ভাই, সরি 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 বিপিন রাওয়াত, ঠিক আছে। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী না, সরি ভুল করে বলে দিয়েছিলাম, যে আমাদের মানে আমাদের বিপিন রাওয়াত, আমাদের ভারতের প্রথম সিডিএস। চলো পরবর্তীতে যাওয়া যাক তাহলে। ভারতের ভারতের বর্তমান সেনাপ্রধানকে, চিফ অফ আর্মি স্টাফকে? ইনি হচ্ছে আমাদের জেনারেল বিপিন রাওয়াত, ঠিক আছে। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল মনোজ পান্ডে, জেনারেল দালবীর সিং। তাহলে এটার মধ্যে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? জেনারেল বিপিন রাওয়াত কি বললাম? ভারতের ফার্স্ট সিডিএস, ভারতের কে ফার্স্ট সিডিএস, আগে বললাম আমি একটু আগে, ঠিক আছে। ভারতের ফার্স্ট সিডিএস। আর আমি যেটা ভুল করে বলে দিয়েছিলাম যে উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ইনি কে আমাদের? ইনি হচ্ছেন আমাদের বর্তমানের কে বলো? 2 নম্বর কোশ্চেনটা কী হবে? জেনারেল মানে ভারতের বর্তমান সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ হচ্ছে আমাদের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ঠিক আছে। তাহলে আশা করছি বুঝতে পারলে দুটো কোশ্চেন্সের মধ্যে। চলো পরবর্তী যাওয়া যাক। 2026 সালে নাবিকা সাগর পরিক্রমা টু অভিযানটি কোন নৌযান দ্বারা পরিচালিত হচ্ছে, ঠিক আছে। তো এটা তোমরা আশা করছি বলতে পারবে। তাহলে এটার অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে বলো? 3 নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের খ, আইএনএসভি তরণী, আইএনএসভি তরণী। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যাওয়া যাক। চলো তাহলে আমাদের 2025 সালে কতজন ব্যক্তিকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? তাহলে এটা তোমরা বলতে পারবে? 4 জন, 3 জন, 7 জন, 10 জন। তাহলে এটার অ্যান্সার কোনটা হয়ে যাবে? 7 জনকে, মানে অ্যান্সার আমাদের অপশন সি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে যাচ্ছে? অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশন সি। চলো পরবর্তী যাওয়া যাক। নিম্নলিখিত কোন স্লোগানটি মহাত্মা গান্ধী দিয়েছিলেন? জয় জগৎ, হে রাম, ইনকলাব জিন্দাবাদ, দিল্লি চলো। তাহলে দাঁড়াবে একবার, মহাত্মা গান্ধী কোন স্লোগানটি দিয়েছিলেন? হে রাম। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক। বিশ্বের উচ্চতম রেলওয়ে আর্চ ব্রিজটি কোথায় অবস্থিত? তাহলে কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে। আমাদের কোন ব্রিজ? চোনাব ব্রিজ, ঠিক আছে। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। 7 নম্বর কি না, জাতীয় যুব দিবস ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? তো এই অ্যান্সারটা কী হবে বলো তোমরা? 7 নম্বরটা আমাদের হবে বলো? 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি, 15ই আগস্ট, 2রা অক্টোবর। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? 7 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। 7 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তী যাওয়া যাক। ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে? দেখো আমি কিন্তু বারবার বলছি যে এই জিনিসটা আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ারটা একটু ভালো করে দেখবে। আর এটার কমপ্লিট ক্লাস আমি কিন্তু করিয়েছি, আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমি একটা ক্লাস করিয়েছি, ওই ক্লাসটা দয়া করে সবাই করে আসবে। 8 নম্বর কোশ্চেন্সে এসে আমার এই বর্তমানে এখানে মনে পড়ছে যে তোমাদের আরেকবার বলে দিই ভাই, যে ওই ক্লাসটা ইউটিউবে করানো আছে, যে সার্চ করবে কারেন্ট অ্যাফেয়ার ক্লাস বা শিবুসের কারেন্ট অ্যাফেয়ার ক্লাস, বা আমাদের চ্যানেলে ভিজিট করবে, প্লেলিস্ট বানানো আছে, গিয়ে অন্তত একবার দেখে আসবে ভাই। কারেন্ট অ্যাফেয়ারের ক্লাসে লাগভাগ আমি
50টা কি 60টার মতন কারেন্ট অ্যাফেয়ারের গুরুত্বপূর্ণ বলে দিয়েছি, মানে 60+ ধরে নাও। এই 60টা+ যদি তুমি মুখস্থ করে রাখতে পারো, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, 100% আমার গ্যারেন্টি রইলো যে 2 নাম্বার তোমাদের কেউ আটকাতে পারবে না। এখান থেকে একটা কোশ্চেন 100% ভাই থাকে, ঠিক আছে? যারা বিগত বছর এক্সাম দিয়েছে তারা জানে, থাকে মানে থাকে, একদম বাস্তব কথা, 100% থাকে। তো এই একটা শিওর প্রশ্ন, এটুকু একদম শিওর হবে যে একটা প্রশ্ন তোমাদের কনফার্ম থেকে যাবে ভাই, তো একবার করে আসবে, ঠিক আছে? চলো বাদ দাও। এরপর দেখো ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? তাহলে ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? দ্রৌপদী মুর্মু। ইনি কততম রাষ্ট্রপতি তোমরা কমেন্টে জানাবে আমাকে, কততম রাষ্ট্রপতি। চলো পরবর্তীতে যাওয়া যাক। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারতের কোন, সরি, ভারত ও কোন দেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে? তো এটা আমরা সবাই জানি যে রাশিয়া, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক। তাহলে আমাদের 10 নম্বর কোশ্চেন কি? সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলো? আমাদের 61তম। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি বা গ। চলো পরবর্তী যাওয়া যাক। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন কি না, ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, বলদেব সিং, রাজনাথ সিং, জগজীবন রাম। তাহলে আমাদের এই চারটের মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো তোমরা? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বলদেব সিং। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ, অপশন বি বা খ। চলো পরবর্তী যাওয়া যাক। দেখো ভারতীয় বায়ুসেনার মোটো কি? 2025 আসা কোশ্চেন ভাই, এটা 2025 আসা কোশ্চেন, 2025 আসা কোশ্চেন। আমি দেখো বারবার একটা কথা বলে থাকি যে এই টপিকগুলো কিন্তু একটু ভালো করে দেখবে ভাই, ঠিক আছে? যেমন 3টে সেনা সম্পর্কে, এটা প্রতি বছর কিন্তু থাকে না, কিন্তু 2025 এই টপিক থেকে কাঁপিয়ে রেখে দিয়েছিল, ঠিক আছে? পেপারে প্রত্যেকটা শিফটেই মানে সেনা থেকে 2টো করে কোশ্চেন দিয়ে দিচ্ছিল, এই সেনা থেকেই। আর কারেন্ট অ্যাফেয়ার একটা, মানে 4টে-5টা কোশ্চেন তোমাদের সেনা থেকে পেয়ে যাচ্ছিলে, 4টে-5টা, মানে 5 × 2 = 5 × 10 নাম্বারে শুধু সেনা পেয়ে যাচ্ছিলে একা। তাহলে এই সেনা একটু ভালো করে দেখে যাবে ভাই। চলো তাহলে আমাদের মোটোটা কোনটা হয়ে যাচ্ছে? নবস্পৃশং দীপ্তম, ঠিক আছে? চলো পরবর্তীতে তাহলে যাওয়া যাক। এরপরে দেখো 13 নম্বর কোশ্চেনটা, 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশগুলি আয়োজন করবে? আমাদের আমেরিকা, কানাডা ও ম্যাক্রিকো। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ, অপশন বি বা খ। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো 14 নম্বর, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে? তো এটা তোমরা তো বলতে পারবে অমিত শাহ, ঠিক আছে? অমিত শাহ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। দাঁড়াবে একবার, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ বা ক, ঠিক আছে? চলো পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তীতে কী দেখেছে আমাদের, এটা দেখো তোমাদেরকে এটা জানা দরকার। অগ্নিপথ প্রকল্পের অধীনে নিযুক্ত সৈন্যদের কি বলা হয়? তো এটা তোমরা সবাই বলতে পারবে যে অগ্নিবীর বলা হয়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ, অপশন বি বা খ, ঠিক আছে? তাহলে একবার দেখে নাও তোমরা অ্যান্সারগুলো যে এটা সব ঠিকঠাক আছে নাকি, এবার দেখে নেবে। দেখো আমরা কিন্তু সব ডিটেলসের সাথে করেছি। চলো আর যেই টপিকগুলো বললাম তোমাদেরকে, এই টপিকগুলো একটু ভালো করে দেখে নেবে ভাই, ঠিক আছে? আর এরপরে দেখো আমাদের একটা ব্যাচ আছে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট ক্লাস নোট 20টা, ফুল মক টেস্ট দেওয়া হচ্ছে। এই ব্যাচে যদি তোমরা একবার অ্যাড হয়ে যাও, তোমাকে আর এক্সট্রা করে মক টেস্ট কিনতে হবে না। 20টা ফুল মক টেস্ট, 20টা ফ্রিতে, একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবে। 1 ইয়ার ভ্যালিডিটি, কমপ্লিট পিডিএফ নোটস প্রোভাইড করা আছে। তোমরা যদি লাইভ মানে ক্লাস যদি না করতে চাও, পিডিএফ আছে, মানে তোমরা ধরো এখন ক্লাস করতে পারবে না, যে দাদা আমাদের এত টাইম নেই ক্লাস করতে পারো, তো পিডিএফ তো তোমাদের আছে, ঠিক আছে? তো পিডিএফ থেকে তোমরা কভার করে নিতে। প্রাইস মাত্র 349 টাকা। কিরণ স্যারের নাম্বার কল করে নেবে। আর আমাদের একটা পিডিএফ ব্যাচ আছে, চ্যাপ্টার ওয়াইজ নোটস, জিকে অ্যান্ড জিএস, কারেন্ট অ্যাফেয়ার, হ্যান্ড রিটেন নোটস, জিকে অ্যান্ড জিএস 1 ইয়ার ভ্যালিডিটি, জিকে অ্যান্ড জিএস ব্যাচ, আমাদের আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি, প্রাইস মাত্র 149 টাকা। কিরণ স্যারের নাম্বার। হ্যাঁ ভাই, এরপরে দেখো কারেন্ট অ্যাফেয়ারটা কিন্তু আমরা ফ্রিতেই করাচ্ছি। এটার জন্য আমরা কারো সাথে ভেদভাব করছি না যে আমাদের ব্যাচ আলাদা, এই আলাদা, ওই আলাদা, এরকম কিচ্ছু না। আমরা কারেন্ট অ্যাফেয়ারটা ফ্রিতেই করাচ্ছি, ইউটিউবেও করাচ্ছি, গ্রুপে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা নোটস দিয়ে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ারের। চলো এরপর দেখো আমাদের শুরু হচ্ছে জিএস। তো জিকেতে তোমাদের কত স্কোর হলো কমেন্টে কিন্তু জানাবে ভাই, ঠিক আছে? জিকেতে তোমাদের কত স্কোর হলো অবশ্যই জানাবে। আশা করছি 13+ আরামসে হয়ে গেছে, 13+ আরামসে হয়ে গেছে তোমাদের, 13+। তো কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের জিকেতে কতগুলো স্কোর হলো। এরপর দেখো 16 নম্বর ধামাকা কোশ্চেন্স ভাই। ত্বরণের
ত্বরণের এসআই একক কি? তো মিটার বাই সেকেন্ড স্কোয়ার, মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার আমাদের কোনটা যাচ্ছে? অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে আমাদের খ, মানে আমাদের বি, মিটার বাই সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, মিটার বাই সেকেন্ড স্কোয়ার। চলো পরবর্তী যাওয়া যাক। ভিটামিন এ, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা, রাতকানা হয়। তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হচ্ছে আমাদের? রাতকানা। তাহলে অপশন বি বা খ। ঠিক আছে, বি বা খ। চলো পরবর্তীতে যাওয়া যাক তাহলে। চলো আমাদের 18 নম্বর কি বলেছে না, দই থেকে মাখন আলাদা করতে কোন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে আমাদের? তো এটা আমাদের কি? অপকেন্দ্রণ, অপকেন্দ্রণ। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের গ বা সি, গ বা সি। চলো তাহলে পরবর্তীতে যাওয়া যাক আমাদের। এরপর দেখো শব্দের, শব্দের গতিবেগ থেকে, এই সরি, শব্দের গতিবেগ সব থেকে কোথায় মানে কোথায় বেশি হয়? শব্দের গতিবেগ, এটা সবাই তোমরা বলতে পারো যে শূন্য মাধ্যমে না, এটা কঠিন পদার্থে, যেমন হচ্ছে লোহা। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি বা ঘ। চলো পরবর্তীতে যাওয়া যাক। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? তাহলে এটা তোমরা অবশ্যই বলতে পারো যে 206টি দাদা। মানুষের শরীরে, মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি? 206টি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে এ বা খ, এ বা ক। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এক এক বিদ্যুতের, বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? তাহলে বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? বলতে পারবো ভাই? এইটা অন্তত হোমওয়ার্ক আমি দিচ্ছি, মানে কমেন্টে আমি তোমাদেরকে বলতে বলবো। 21 নম্বর প্রশ্নটা, না ছাড়ো আমি বলে দিই, না হলে তোমাদের আবার, হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, অ্যামিমিটার। এটার অ্যান্সার কি হচ্ছে আমাদের? অপশন বি বা খ। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো আমাদের শুষ্ক, শুষ্ক বরফ মানে ড্রাই আইস কাকে বলা হয়? তাহলে ড্রাই আইস কাকে বলা হয়? কঠিন কার্বন ডাই অক্সাইডকে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ, অপশন বি বা খ। চলো পরবর্তীতে যাওয়া যাক তাহলে। এরপর দেখো মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? ফিমার। মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? মানবদেহের দীর্ঘতম হাড় হচ্ছে আমাদের ফিমার। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ। চলো পরবর্তী যাওয়া যাক। গাছের পাতায় সালোক সংশ্লেষণের জন্য কোন রঞ্জক প্রয়োজন হয়? তো এটা তোমরা বলতে পারবে ক্লোরোফিল, ক্লোরোফিল। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ, গাছের পাতায় সালোক সংশ্লেষণের জন্য কোন রঞ্জক প্রয়োজন হয়? তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ। দাঁড়াবে, 23-এরটা বললাম, 22-এরটা বললাম, ঠিক আছে ভাই। চলো এরপর দেখো 25-এ আমাদের কোন গ্যাসকে হাস্য গ্যাস বলা হয়? কোন গ্যাসকে হাস্য গ্যাস বলা হয়? তো এটা সবাই বলতে পারবে যে এটা আমাদের কোন গ্যাসকে বলা হয়, বলতে পারবে তোমরা? চলো আমাদের নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রাইজ অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন। ঠিক আছে, তাহলে আমাদের মানে কোন গ্যাসকে, দাঁড়াবে, কোন গ্যাসকে হাস্য গ্যাস বলা হয়? তাহলে 25 নম্বর অ্যান্সার কী হচ্ছে ভাই? 25 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন খ বা বি। ঠিক আছে, নাইট্রাইজ অক্সাইড। চলো পরবর্তীতে যাওয়া যাক তাহলে। এরপরে দেখো আমাদের পেনিসিলিন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং, মানে বি বা খ। চলো তাহলে পরবর্তী যাওয়া যাক। 27 নম্বর কোশ্চেন, লোহায় মরিচা ধরা কোন ধরনের পরিবর্তন? তো এটা সবাই বলতে পারবে, এটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপর দেখো 28 নম্বর কোশ্চেন কি বলছে না, কাপার ও টিন মিশিয়ে কোন ধাতু, কোন সংস্কর কোন সংকর ধাতু তৈরি করা হয়? তাহলে কাপার ও টিন মিশিয়ে কোন ধাতু কোন সংকর তৈরি করতে, কোন সংকর ধাতু তৈরি করা হয়? তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ব্রোঞ্জ। ঠিক আছে, কোন সংকর তৈরি করা হয়? ব্রোঞ্জ, ব্রোঞ্জ, ব্রোঞ্জ। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ, বি বা খ। দাঁড়াবে একবার, কিছু ভুল বলে দিলাম নাকি? 27-এরটা বলছে লোহায় মরিচা, আচ্ছা রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। 28, 29। আলোকবর্ষ, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দূরত্বের একক। ঠিক আছে, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দূরত্বের একক। আলোকবর্ষ কিসের একক? তাহলে আলোকবর্ষ দূরত্বের একক। ক্লাসে এতবার রিপিট করে দেবো না যে দুবার একবার করতে করতে তোমাদের নিজেদেরই মনে হয়ে যাবে যে আর এক্সট্রা করে কিছু পড়ার দরকার নেই। উদ্ভিদের বীজ অঙ্কুর, এটা আমি বলবো না, এটা আমি তোমাদেরকে অ্যান্সার বলবো না, এটা তোমাদেরকে আমি কমেন্টে বলতে বলবো। ঠিক আছে ভাই, কিসে বলবো আমাকে? কমেন্টে।
দাঁড়াবে, এটা তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে। উদ্ভিদের বীজ অঙ্কুরোধ গমনের জন্য কোনটি অত্যাবশ্যক, ঠিক আছে, অত্যাবশ্যক। তাহলে এটার অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। জাস্ট একটা আমি তোমাদেরকে বলতে পারো, কমেন্টে বলার জন্য বললাম ভাই। চলো এরপরে দেখো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, কমেন্ট অ্যান্ড শেয়ার, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যেটা আমি প্রথমেই বলেছি আরেকবার বলছি, টোটাল স্কোরটা আমাকে একটু জানাবে, জিকের কটা, জিএসের কটা। তো এই তিনটে জিনিস একটু কমেন্টে ভাই আমাকে একটু বলবে, ঠিক আছে। আর যেটা তোমাদেরকে বললাম মানে কমেন্টে বলার জন্য, সেটাও একটু বলে দেবে। আর বন্ধুদেরকে আরেকবার বলছি, বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে। তাহলে যদি কারো ব্যাচ নেওয়ার থাকে ব্যাচ নিয়ে নিতে পারো, বাম্পার প্রিপারেশন হবে ভাই, কথা দিচ্ছি ভাই, কোনো সমস্যা হবে না। আর মেন্টরশিপ আমরা তোমাদেরকে প্রোভাইড করি, কোনো ব্যাচে প্রোভাইড হয় কি জানি না, বাট আমরা করে থাকি মেন্টরশিপ। মানে বলে দিচ্ছি, তোমাদের যদি কোনো ডিরেক্ট সমস্যা থেকে থাকে তোমরা আমাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারো, ঠিক আছে। সব রকম সমস্যার সমাধান করা হয়, সব রকম যে কোনো সমস্যা বলতে পারো, দরকার পড়লে জেনে পুরো ডিটেলসের সাথে তোমাদেরকে সমস্যা থেকে মুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে। যে কোনো সমস্যা হোক, যে কোনো সমস্যা। তাহলে আজকের এই 30টা প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর এই প্রতিদিন এই রকমই 30টা টপ লেভেলের কোশ্চেন্স আর ধামাকা কোশ্চেন্স প্লাস ইম্পর্টেন্ট টপিক আমরা কিন্তু প্র্যাকটিস সেটের মাধ্যমে বলে থাকছি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে জয়েন হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।